প্লিজ ডোন্ট বি এভারেজ। এভারেস্টের মধ্যে হারিয়ে যেও না, ভিড়ের মধ্যে হারিয়ে যেও না, বরং এমন কিছু করে দেখাও যেন ভিড় লেগে যায়। আমি সবসময় বলি যে এভারেজ মানুষদেরকে মনে রাখে না, বলি 13 থেকে 23 এই বয়সটিকে নিয়ন্ত্রণ করতে পারবে, পরবর্তী 20 বছর সেই নিয়ন্ত্রণ করবে। তুমি ভালো কিছু করতে চাও, লোকের নেগেটিভ কথা তোমাকে শোনাবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে। মনে রাখবে, সমালোচনা তোমাকে নিয়ে তখনই করবে যখন তুমি প্রকৃত কিছু একটা করতে যাচ্ছ। নিজেকে সেলিব্রিটি ভাবতে থাকো, তারা তোমার ফলোয়ার, তারা তোমাকে ফলো করে। সমালোচনা কখন করে? যখন তোমার চেয়ে নিচের অবস্থানে থাকে, উপরের জনকে টেনে ধরে কখন? যখন সে তোমার নিচের অবস্থানে আছে, তুমি উপরে আছো। মোস্ট ইম্পর্টেন্টলি, কেউ সমালোচনা করলে একই সাথে তুমি আলোচিত হচ্ছে বিষয়টি মাথায় রাখবে। ঝগড়া বিবাদে জড়াবে না, বরং অন্যকে জিতিয়ে দাও। এর মানে এই না যে তুমি হেরে গেলে। ডোন্ট ওয়ারি হোয়াট পিপল থিঙ্ক অফ ইউ, অলওয়েজ কিপ স্মাইলিং এন্ড গো অ্যাহেড। প্রতিভা কখনো চাপিয়ে রাখা যায় না। তোমরা দেখেছো কেমিস্ট্রি পড়েও দেশ সেরা সঙ্গীত শিল্পী হতে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও দেশ সেরা বিজনেস আইকন হতে, এমনকি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও অব্দ সফটওয়্যার কিবোর্ড আবিষ্কার করতে। এরা এক একজন সফল হওয়ার পর অভিনন্দন প্রত্যেকেই জানিয়েছে, কিন্তু তাদের এই পুরোটা পথ চলা ব্যাপারটা কিন্তু সহজ ছিল না। তাদেরকে শুনতে হয়েছে কিসের কেমিস্ট্রিতে পড়ে গান শুরু করছে, বা ইঞ্জিনিয়ারিং পড়ে কিসের নাকি বিজনেস শুরু করেছে, বা পথ শিশুদের পড়াশোনার নামে, ভলেন্টারিজমের নামে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর নামে জাস্ট সব করছে। এই যে বিভিন্ন ধরনের কথা, নেগেটিভ কমেন্ট তোমাকে প্রতিনিয়ত শুনতে হবে। বা তুমি যখন ভালো একটা অবস্থানে যাবা, তখন ওই মানুষগুলো তোমাকে কনগ্রেচুলেট করবে, অভিনন্দন জানাবে। মানুষ সফল হলে তালি দেয়, বিফল হলে গালি দেয়, এটাই নেচার। মূল কথায় আসি, এই যে আমি বললাম তারা ব্যাকগ্রাউন্ডের বাইরে যেও কি এক্সট্রা কিছু করেছে, তাদের পুরোটা পথ চলা যেমন সহজ ছিল না, কারণ তারা চলেছে স্রোতের বিপরীতে। খেয়াল করলে দেখবে তোমার কাজগুলো নিয়ে তারাই সমালোচনা করে যারা তোমাদের কাজ সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না। যারা, অনেকে গান গেতে ভালোবাসে, গান গাচ্ছে, ভিডিও আপলোড করছে, অনেকে ট্রিক্স শিখাচ্ছে, ড্রয়িং ট্রিক্স আপলোড করছে, নাচ শিখাচ্ছে, ওকে, কেউ টিচিং করছে, ভালোবাসে, টিউটোরিয়াল তৈরি করছে। এই যে প্রত্যেকটা কাজের পিছনেই একটা পজিটিভ দিক, একটা ইন্টেনশন থাকে, একটা ভালো দিক লুকায়িত থাকে। যারা নেগেটিভ কমেন্ট করছে গান আপলোড করার পর, যারা গানের গ জানে না, তারাই বেসিক্যালি নেগেটিভ কমেন্ট গুলো করে। এই জন্য আমি অনেক সময় বলি যে কে কি বললো এটা মাথায় নেওয়া যাবে না। মূল কথা একটাই, অনেক সময় দেখা যায় যে আসলে তোমাদের কাজ নিয়ে পড়ে থাকার বা সমালোচনা করার, চিন্তা করার এত মানুষের সময় থাকে না। আমাদের মস্তিষ্কে চিন্তা ভাবনাতে শুধুমাত্র এটা সীমাবদ্ধ, মনস্তাত্ত্বিক ব্যাপার। একবার বিশ্বসেরা ক্রিকেটারকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনি তো অনেক সময় 0 রানে আউট হয়ে যান, লোকে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করে, অনেক সমালোচনা হয়, তখন এই বিষয়গুলো আপনি কিভাবে নেন? তখন এই অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, কই, আমি তো দেখি না। এর মানে হচ্ছে ওই যে না দেখার যে বিষয়টা, অর্থাৎ তিনি কাজের মধ্যেই সবসময় ডুবে থাকেন। অর্থাৎ এত সমালোচনা তার কাজের প্রেশারের মধ্যে বা কাজের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে সমালোচনা শোনার মতো, চিন্তা করার মতো টাইম এক্সট্রা তার নাই। এটাই মূল বিষয়, এখানেই সফলতা লুকায়িত। ফাইনালি বলবো, কেউ সমালোচনা করলে 3টি কাজ করবে। প্রথমত, কেউ সমালোচনা করলে ধরে নিবে তুমি প্রকৃতি ভালো কিছু করতে যাচ্ছ, এবং সমালোচনাকে সফলতার ফুয়েল হিসেবে নেবে। এবং কেউ সমালোচনা করলে সেই স্থানটা পরিত্যাগ করবে, স্থানটা পরিত্যাগ করে চলে যাবে, তার কথা কোনো রেসপন্স করবে না। কাজ করে যাও, সময় সঠিক জবাব দিয়ে দেবে। সবসময় বলি যে যে আজ তোমাকে সমালোচনা করছে, একদিন তোমার উচ্চতায় পৌঁছতে তার লিফট লাগবে। শুভকামনা তোমার জন্য, দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ।